আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝখানে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। একটা এফজেডএস ভি3 মাস্টার সার্ভিস করতেছি। আসলে এই ভিডিওটা সামনে আনার কারণ হচ্ছে কি, আমরা একটা গাড়ি যখন মাস্টার সার্ভিস করি, মাস্টার সার্ভিস আমরা কি কি ধরনের কাজ করে থাকি সেটাই আপনাদেরকে দেখাইতে চাচ্ছি, সেই জন্য এই ভিডিওটা করা। তো সর্বপ্রথম যেটা আসতেছে দেখেন, এটা হচ্ছে অ্যাক্সিলারেটর কেবল। আমরা যখন একটা গাড়ি মাস্টার সার্ভিস করি তো অ্যাক্সিলারেটর কেবল, ক্লাচ কেবল এগুলো সব চেক করে থাকি। যদি ভালো থাকে তাহলে হচ্ছে কেবিলগুলো ওয়াশ করে দিই। তো এটা হচ্ছে অ্যাক্সিলারেটর কেবিল। এইখানে হ্যান্ডেলের এখানে অনেক সময় জং লেগে থাকে, ওটা পরিষ্কার করে, জংটা পরিষ্কার করার পরে তারপরে হচ্ছে কেবিলটাকে ভালো করে তেল আর মোবিল মিক্স করে ওয়াশ করি। তারপর হচ্ছে এয়ার ফিল্টার। দেন এয়ার ফিল্টারটা হচ্ছে এখানে আমি খুলছিলাম, এই বাইকটা অনেকদিন এয়ার ফিল্টার খোলা হয়নি, এয়ার ফিল্টারটা অনেক ময়লা ছিল, যার জন্য এয়ার ফিল্টারটা চেঞ্জ করলাম। তারপরে হচ্ছে টোটাল বডির এই যে এয়ার স্ক্রুটা দেখতে পারতেছেন, এটার মধ্যে অনেক সময় অনেক কার্বন জমে থাকে। তো অতিরিক্ত কার্বন যখন জমে থাকে সেই সময় হচ্ছে আমরা টোটাল বডিটা খুলে টোটাল বডিটা ক্লিন করি। তো এই বাইকটা নতুন কেনার পরে 3600 কিলোমিটার চলছে মাত্র, কিন্তু বাইকটা অনেকদিন বয়স বয়স প্রায় 1.5 বছর। 1.5 বছরের মধ্যে বাইকটা চলছে 3600 কিলোমিটার মাত্র। তো এখানে খুব একটা ময়লা নাই, সেজন্য এয়ার স্ক্রুটা আমি করলাম। এয়ার স্ক্রুটা খুলে ভালো করে পরিষ্কার করব, পরিষ্কার করে তারপর আবার লাগাবো। এবার আসতেছে ক্লাস কেবল। ক্লাস কেবলটাও সেম, আমি কেবলটা চেক করে দেখলাম, কেবলটা অনেক ভালো আছে, যার কারণে হচ্ছে আমি কেবলটা চেঞ্জ করব না। এটা আমি সুন্দর করে ওয়াশ করব, তেল আর মোবিল দিয়ে সুন্দর করে ওয়াশ করে ক্লাস কেবলটা লাগাবো। ক্লাস কেবলটা লাগানো শেষ, তারপরে হচ্ছে আমি যে ইয়ার স্ক্রুটা করলাম, ইয়ার স্ক্রুটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। সুন্দর করে পরিষ্কার করার পরে তারপরে ইয়ার স্ক্রুটা চেঞ্জ আবার লাগাইলাম। তারপরে আসতেছে প্লাগটা সুন্দর মতো খুলবো, খোলার পরে চেক করব প্লাগটা চেক করার পরে এটা কি করতে হবে সেটা ট্রাই করব। তো প্লাগটা খুলে দেখলাম প্লাগের পজিশনও খুব ভালো আছে, তো সেজন্য আর প্লাগটা চেঞ্জ করলাম না। প্লাগটা চেঞ্জ না করে এটাকে আমি সুন্দর করে ক্লিন করে দিলাম, ক্লিন করে এটা লাগাবো। এরপরে আসতেছে ফুয়েল ইনজেক্টরটা অবশ্যই মেশিন দিয়ে পরিষ্কার করার জন্য খুলে আমি মেশিনে লাগাই দিলাম ইনজেক্টরটা সুন্দর করে ক্লিন করব, যেহেতু গাড়ি খুব একটা চলে না। তারপর হচ্ছে হ্যান্ড ব্রেকটা খুলে আমি গ্রিজিং করব, কারণ ব্রেকের এই গোড়াটা অনেক সময় জ্যাম হয়ে যায়, জ্যাম হয়ে গেলে ব্রেকটা গজগজ করে, সেজন্য ব্রেকটা খুলে গ্রিজিং করলাম। তারপরে সামনের ব্রেক প্যাডের পজিশনটা আমি চেক করব, ব্রেক প্যাডের পজিশনটা কিরকম থাকে। যদি ভালো থাকে তাহলে এটা ঘষে লাগাই দিব, আর যদি ভালো না থাকে তাহলে হচ্ছে আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করব। তো এই গাড়ির ব্রেক প্যাডটা ভালো ছিল না, ব্রেক প্যাডটা অনেক ক্ষয় হয়েছে। এরপর আমি ক্যালিভারটা আগে সুন্দর করে গ্রিস করব, কারণ গ্রিস না করলে এই জিনিসগুলো অনেক সময় জ্যাম হয়ে যায়। তো ক্যালিভারটা সুন্দর করে গ্রিস করে লাগানোর পরে ব্রেক প্যাডটার পজিশনটা ভালো ছিল না, ব্রেক প্যাডটা খুবই অল্প ছিল, সেজন্য হচ্ছে আমাকে ব্রেক প্যাডটা চেঞ্জ করা লাগবে। তো আমি একটা ভি3 ব্রেক প্যাড নিয়ে নিলাম, এটা ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিচ্ছি। কারণ বাইক তো সচরাচর মাস্টার সার্ভিস হয় না, মাস্টার সার্ভিস অনেকদিন পর পর দেওয়া লাগে, সেজন্য হচ্ছে আমাকে ব্রেক প্যাডটা চেঞ্জ করে দেওয়া লাগলো। কারণ এই লোক না হলে আর কবে চেঞ্জ করবে না করবে এটা মনে থাকবে না, যার জন্য ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিলাম। পিছনের ব্রেক প্যাড, তারপর এবার পিছনের ব্রেক প্যাডটা অনেক ভালো আছে, যার কারণে আমি পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করব না, আমি ব্রেক প্যাডটা খুলবো, খুলে ব্রেক প্যাডটা ঘষে দিব। তো ব্রেক প্যাডটা খুলতেছি, খোলার পরে দেখলাম ব্রেক প্যাডের পজিশনটা অনেক ভালো, ব্রেক প্যাডটা অনেক মোটা আছে, যার জন্য আমি ব্রেক প্যাডটা চেঞ্জ করব না, এটা ব্রেক প্যাডটা খুলে আমি ঘষে দিব। তো মাস্টার সার্ভিসের মধ্যে সবকিছু আসলে তুলে ধরা যায় না, কারণ অনেকগুলা কাজ থাকে, সবগুলা কাজ তো আর ধরা যায় না। তো যতটুকু করতে পারি ততটুকু আমি করে দেখাইলাম। তো